তো লাস্ট এপিসোডে আমরা সবাই দেখেছিলাম টিয়ানকুইং সেক্টর লিডার এসে আমাদের মেন ক্যারেক্টার সেক্টের উপর অ্যাটাক করে দেয়। তো আমাদের মেন ক্যারেক্টার তার বিপরীতে আরও একটি অ্যাটাক করে এবং টিয়ানকুইং সেক্টর লিডার আহত হয়ে যায় এবং আমাদের মেন ক্যারেক্টার ভাবতে থাকে এর জন্য কি কোনো ট্রাবল হবে, আমি তাকে ঘায়েল করে দিলাম। আমাদের মেন ক্যারেক্টার তখন স্ক্রলটি দেখতে থাকে। তারপরে আমাদেরকে দেখানো হয় সেক্টর সবাই বলছে এটা কীভাবে পসিবল, এটা ইম্পসিবল, আমাদের অ্যানসিস্টার অ্যাটাক কীভাবে কেউ ব্লক করতে পারে। অ্যানসিস্টার ভাবতে থাকে যে নিশ্চয়ই ওখানে কোনো ইমমর্টাল রয়েছে, তা না হলে আমার অ্যাটাক এভাবে কেউ ব্লক করতে পারবে না, আমাদের এখান থেকে চলে যায় ভালো। তখন আবার দেখা যায় অ্যানসিস্টার আরও একটি অ্যাটাক করতে চায়, কিন্তু তখনই আমাদের মেন ক্যারেক্টার যে অ্যাটাকটি করেছে ওই অ্যাটাক এর ফোর্স এতই বেশি ছিল যে টিয়ানকুইং সেক্টর পাশে এসে লাগে এবং ওইখানে অনেক বড় ধামাক হয় এবং আমরা দেখতে পাই অ্যানসিস্টার বলে সবাইকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে, কিন্তু সেই সেক্টর লিডার জোরে জোরে আমাদের মেন ক্যারেক্টারকে ধমকাতে থাকে এবং অ্যানসিস্টার এসে তার মুখ চেপে ধরে আর বলতে থাকে তুমি কি আমাদের সবাইকে মারতে চাইছো নাকি। এই বলে অ্যানসিস্টার ওখান থেকে চলে যাবে। ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় অ্যানসিস্টার আকাশে গিয়ে সবাইকে বলছে যে আজকের জন্য সবাই এখান থেকে চলে যাও। তো আমাদের মেন ক্যারেক্টারের হাতে অ্যানসিস্টারের ব্লাড এসেন্স লেগে যায়। অ্যানসিস্টারের ব্লাড এসেন্স দিয়ে মেন ক্যারেক্টার খেলা করতে শুরু করে। মেন ক্যারেক্টার যেই ব্লাড এসেন্স ধরতে যাবে ঠিক তখনই আমরা দেখতে পাই অ্যানসিস্টার অনেক আহত হয়ে নিচে পড়তে থাকে। আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে যে এই ব্লাড এসেন্স দিয়ে কী হবে। তখনই আমাদের মেন ক্যারেক্টারকে কেউ পিছন থেকে বলে যে সিনিয়র ব্রাদার এই বলে আমাদের মেন ক্যারেক্টারকে পিছন থেকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে সিনিয়র ব্রাদার আমাকে সেভ করো। তো আমরা দেখতে পাই এটি একটি মেয়ে যে কিনা টিয়ানকুইং সেক্টর সেন্টেন্স, যাকে নিয়ে আমাদের মেন ক্যারেক্টারের মাস্টার পালিয়ে গিয়েছিল। তো আমরা দেখতে পাই সেন্টেন্স কারোর সাথে লড়াই করছে। তো এখানে দেখা যায় সেন্টেন্স যখন আমাদের মেন ক্যারেক্টারের সেক্টর দিকে আসছিল তার আগের মুহূর্ত আমাদের মেন ক্যারেক্টারের সেক্টর দিকে যখন আসছিল তখন তাকে তার সেক্টর সবাই খুঁজে পায় এবং তার উপর অ্যাটাক করে দেয়। আমাদের সেন্টেন্সও তার বিপরীতে অ্যাটাক ব্লক করে এবং বলতে থাকে তোমরা সবাই চলে যাও, আমি তোমাদের সাথে যাব না। এবং ওই মেয়েটি আমাদের সেন্টেন্সের উপর অ্যাটাক করে এবং বলে যে না আমরা এখান থেকে যাব না। তখনই সেন্টেন্স একটি অ্যাটাক করে তাকে দূরে ফেলে দেয় এবং সে গিয়ে একটি গাছের সাথে লাগে এবং গাছও ভেঙে যায়। আমাদের সেন্টেন্স বলতে থাকে তোমরা শুধু সেক্ট রিভাইভের কথা চিন্তা করো, কিন্তু কেউ আমার ইচ্ছার কথা জানতে চাও না, আমাকে শুধু মধ্যে নিয়ে আটকে রাখো। ঠিক তখনই আমাদের মাস্টার এসে আমাকে ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে বের হয়ে আসে। আমি এখন আমার মাস্টারের সেক্টে যাব, তুমি আমাকে বলো যে এই সেক্টটি কোন দিকে, তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এ কথা বলে সেন্টেন্স ম্যাপে একটি জায়গা দেখায় এবং ম্যাপটি দেখে ওই মেয়েটি বলে যে এটা তো মনে হয় সেই সেক্ট যার উপর আমাদের অ্যানসিস্টার অ্যাটাক করতে গিয়েছে। আমাদের অ্যানসিস্টার ভেবেছে যে সেখানে তোমাকে নিয়ে আটক করে রাখা হয়েছে, এই জন্য ওই সেক্টের উপর আমাদের অ্যানসিস্টার অ্যাটাক করতে চেয়েছে, অ্যাটাক করার জন্য গিয়েছে। তো এই কথা শুনে আমাদের সেন্টেন্স খুব রেগে যায়। তখনই দেখতে পাই অনেকগুলো স্টুডেন্ট এসে আমাদের সেন্টেন্সকে ঘিরে ফেলে। তো আমরা দেখতে পাই সেন্টেন্স খুব ঘাবড়ে যায়। ঠিক তখনই ওরা সবাই দেখতে পায় যে অ্যানসিস্টার যখন আমাদের মেন ক্যারেক্টারের সেক্টের উপর অ্যাটাক করছিল ঠিক তখনকার মুহূর্ত যে সবাই বলতে থাকে যে
এই অ্যাটাকের মাধ্যমে মেইন ক্যারেক্টারের সেক্ট একদমই ডিস্ট্রয় হয়ে যাবে। আমাদের সেন্টেন্স ভাবতে থাকে এটা আমার জন্য, মাস্টার আমাকে মাফ করে দিন, আমার জন্যই আমাদের এই সেক্ট আজকে ডিস্ট্রয় হতে চলেছে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে হঠাৎ করেই ওই অ্যাটাকটি কেউ একজন ব্লক করে দিয়েছে। তো আমরা দেখতে পাই আর কেউ নয়, অ্যাটাকটি ব্লক করেছে আমাদের মেইন ক্যারেক্টার। অ্যাটাক ব্লক হওয়া দেখে সবাই তো একদমই ঘাবড়ে যায় এবং বলতে থাকে, হ্যাঁ এটা কি হলো, এটা ইম্পসিবল, আমাদের অ্যানসেস্টরের অ্যাটাক কেউ এভাবে ব্লক করতে পারে না, দিস ইজ ইম্পসিবল। তো এটা দেখে আমাদের সেন্টেন্স ওইদিকে দৌড় দেয় এবং বলতে থাকে, তোমরা যদি কেউ মরতে চাও তাহলে আমার পিছনে আসো, ওই অ্যাটাক যে ব্লক করেছে সে আমার সিনিয়র ব্রাদার। এই কথা শুনে সবাই তো একদম ঘাবড়ে যায়। আর আমরা দেখতে পাই সেন্টেন্স এক দৌড়ে আমাদের মেন ক্যারেক্টারের দিকে যেতে থাকে। আমাদের মেন ক্যারেক্টার ভাবতে থাকে যে এটা কি, তখনই সেন্টেন্স পিছন থেকে বলতে থাকে, সিনিয়র মার্শাল ব্রাদার আমাকে ওদের হাত থেকে সেভ করো। এই ভেবে সেন্টেন্স ভাবতে থাকে সে সঠিক ঠিকানায় এসেছে কিনা এবং আমাদের মেন ক্যারেক্টারকে একটা ঠিকানা দেখায় এবং বলতে থাকে এই ঠিকানায় তাদের মাস্টার তাকে আসতে বলেছে। তো আমাদের মেন ক্যারেক্টার ভাবতে থাকে মাস্টার তার জন্য আরেকটি স্টুডেন্ট খুঁজে পেয়েছে। তো আমাদের সেন্টেন্স আমাদের এমসিকে বলতে থাকে যে তার অন্য সব সিনিয়র সিস্টার এবং ব্রাদার কোথায়, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে যে এই সেক্টে শুধু তারা দুজনই। তো আমাদের সেন্টেন্স এটা শুনে অনেক খুশি হয়ে যায় এবং বলতে থাকে যে তারা দুজনে মিলে এই সেক্ট আবার রিভাইভ করবে, এই সেক্টকে পুনরায় বড় করবে। তো এই কথা শুনে মেন ক্যারেক্টার তার সম্মতি জানায় এবং সেন্টেন্স তার হাতে ব্লাড এসেন্স দেখতে পেয়ে বলতে থাকে, সিনিয়র ব্রাদার এটা কি? তো আমাদের মেন ক্যারেক্টার তাকে বলে এটা সিস্টার এর ব্লাড এসেন্স। তো এটা দেখে সেন্টেন্স অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে এই ব্লাড এসেন্স অ্যাবজর্ব করলে তার শরীরে অনেক পাওয়ার চলে আসবে। তো তখনই আমরা দেখতে পাই যে সেন্টেন্স এর কথা শুনে আমাদের মেন ক্যারেক্টার ভাবতে থাকে সে এখনই এটা খেয়ে ফেলবে এবং যদি সে এটা অ্যাবজর্ব করে তাহলে তার পাওয়ার অনেক বেড়ে যাবে। এইটা ভেবেই সে ব্লাড এসেন্সটি খেয়ে ফেলে এবং তখনই আমরা দেখতে পাই যে সেন্টেন্স বলতে থাকে সিনিয়র ব্রাদার এটা কী করলে। ঠিক তখন আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টারের শরীরে পাওয়ার ওভারফ্লো হতে থাকে এবং এটা আকাশ পর্যন্ত চলে যায়। তো আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার অনেক খুশি হয়ে যায় যে তার ডোমেন অনেক বড় হয়ে গিয়েছে এবং তার শরীরে অনেক পাওয়ার চলে এসেছে এবং দেখতে পাই সিস্টেমে পপ আপ হয় যে সে লেভেল আপ করেছে এবং তার এই কারণে তার ডোমেন অনেক বড় হয়ে গিয়েছে। সিস্টেম এর কথা শুনে আমাদের মেন ক্যারেক্টার ভাবতে থাকে সে লেভেল আপ হয়েছে এবং সে অনেক বড় এরিয়া কন্ট্রোল করতে পারবে। তখনই আমরা দেখতে পাই সেন্টেন্স এর পিছন যারা নিয়েছিল তারা সেক্ট মেন ক্যারেক্টারের সেক্ট পর্যন্ত চলে এসেছে এবং মেন ক্যারেক্টার এটা দেখে সেন্টেন্সকে তার পিছনে লুকিয়ে ফেলে এবং মেন ক্যারেক্টার দেখতে থাকে যে দেওয়ালের ওই সাইডে সবাই বসে রয়েছে। তখনই আমরা দেখতে পাই যে ওরা সবাই আমাদের মেন ক্যারেক্টারের সেক্টের ভিতর চলে এসেছে এবং আমাদের মেন ক্যারেক্টারের উপর অ্যাটাক করার জন্য চলে আসছে। তো তখনই সেন্টেন্স গিয়ে অ্যাটাকটি ব্লক করে এবং সে ছেলেটি একদম পিছনের দিকে পড়ে যায়। তো ওরা বলতে থাকে তুমি আমাদের সাথে চলে আসো। তো আমাদের মেন ক্যারেক্টার ঠিক তখনই তার উপর একটা পাউচ দিয়ে অ্যাটাক করে দেয়। তো এটা সামান্য একটি কাপড়ের ব্যাগ ছিল। এই অ্যাটাক দেখেই সে অনেক ভয় পেয়ে যায় এবং বলতে থাকে এটা কোনো হিডেন ওপেন, এই বলে সে তার সামনে শিল্ড তৈরি করে। ঠিক তখনই দেখতে পায় যে এটা কোনো হিডেন ওপেন না। ঠিক তখনই আমাদের সেন্টেন্স ভাবতে থাকে যে সিনিয়র ব্রাদার তাকে প্রোটেক্ট করছে। সে ভাবতে থাকে তাকে তার সেক্টর মাস্টাররা সবসময় তাকে একটি রুমের মধ্যে আবদ্ধ করে রেখেছে, তাকে তার ইচ্ছা মতো কোনো কিছু করতে দেয়নি। তো আজকের জন্য এই পর্যন্তই।
দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।